ঠাকুরমার ঝুলি লেখার একটা প্রেক্ষাপট আছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যখন ঠাকুরমার ঝুলি লেখেন তখন ভারতের রাজনৈতিক পরিস্থিতি কীরকম ছিল, তা কার পরিপ্রেক্ষিতে এটা লেখা, সেটা আমি আপনাদের একটু জাস্ট উপক্রমণিকাটাকে বলে দিই। 1905 সাল, বঙ্গভঙ্গ আন্দোলন চলছে চারদিকে। স্বাধীনতা সংগ্রামীরা বলছেন পশ্চিমী বস্ত্র ও দ্রব্য পরিত্যাগের কথা, কিন্তু শিশু সাহিত্যে তখনও শুধুই ইউরোপীয় রূপকথা এবং তাদের অনুবাদ। সেই শূন্যতা পূরণ করতে 1907 সালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখলেন ঠাকুরমার ঝুলি, বাংলার প্রথম নিজস্ব শিশু সাহিত্য, যা আজ 119 বছর পরেও ততটাই জনপ্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছিলেন এর ভূমিকা। বাংলায় শিশুরা তাদের দিদিমা ঠাকুমার কাছে গল্প শুনত, বিশেষ করে ঘুমোতে যাওয়ার সময়। তাই দক্ষিণারঞ্জনবাবু গল্পের নাম রেখেছেন ঠাকুরমার ঝুলি। কিন্তু এই বইয়ে লেখা গল্প তার শোনা নিজের মা এবং পিসির কাছে। দক্ষিণারঞ্জনবাবুর পিসি রাজলক্ষ্মী দেবী তাকে তাদের জমিদারিতে গ্রাম পরিদর্শনের দায়িত্ব দিয়েছিলেন। আমাদের দেশে রামায়ণ মহাভারত থেকে শুরু করে অধিকাংশ গল্পকথা মুখে মুখে একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ত। দক্ষিণারঞ্জনবাবু বাংলার গ্রামে গ্রামে, বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ জেলা অঞ্চলে ঘুরে ঘুরে সেখানকার প্রবীণদের কাছে বাংলার লোককাহিনী এবং রূপকথার গল্প শুনতেন। সেই সব সংগৃহীত কথা কাহিনী তিনি পরে এই বইতে বর্ণনা করেছেন। তাই এই গল্প শুধু ওনার একার নয়, এই গল্প আমাদের সবার, আমাদের বাংলার গল্প। ঠাকুরমার ঝুলিতে 4টি বই আছে, আর তাতে আছে 17টি গল্প। প্রথম বই দুধের সাগরে 6টি গল্প, কলাবতী রাজকন্যা, ঘুমন্ত পুরী, কাঁকনমালা কাঞ্চনমালা, 7 ভাই চম্পা, শীত বসন্ত এবং কিরণমালা। দ্বিতীয় বই রূপতরাশিতে আছে 4টি গল্প, নীলকমল আর লালকমল, ডালিম কুমার, পাতালকল্যা মণিমালা এবং সোনার কাঠি রূপোর কাঠি। তৃতীয় বই চ্যাং ব্যাঙে আছে আরও 4টি গল্প, শিয়াল পণ্ডিত, সুখু আর দুখু, ব্রাহ্মণী এবং 1.5 আঙুলে। শেষ এবং চতুর্থ বই আম সন্দেশে আছে 3টি গল্প, সোনা ঘুমালো, শেষ এবং ফুরালো। তাই আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ঠাকুরমার ঝুলির 2টি গল্প। প্রথমে নীলকমল, লালকমল এবং তারপরে কলাবতী রাজকন্যা, যেটি বুদ্ধভূতুম নামেও বিখ্যাত। আসুন আমরা উপভোগ করি আজকের নাটক ঠাকুরমার ঝুলি 2টি ভাগে। প্রথমটি নীলকমল, লালকমল এবং দ্বিতীয়টি বুদ্ধভূতুম। শুরু করছি আজকের অনুষ্ঠান, এখনকার অনুষ্ঠান ঠাকুরমার ঝুলি। আরে আমার নাতিপুতি, আমি তোদের সেই আদিকালে ঠাকুমা। আমার এই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া শুনবি তোরা? তবে ঝুলি খুলি। এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে। আজ এখানে আমার 2টি গল্প শোনাবে গ্রিনউড সোনাটার কচি কাচারা। আলাপ করিয়ে দিই দক্ষিণারঞ্জনের সঙ্গে। আজ এই গল্প সে নিজেই শোনাবে সবাইকে। আয় আয়, রাত হয়েছে, ঘুমাতে যাবি, চল। তোকে আজ আমি একটি দারুণ রূপকথার কাহিনী শোনাবো।
দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে? সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী। এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম। আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব। তাই না দেখে রাক্ষসী সেই রানীর মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল। সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানীর লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানীর আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। আপন পেটের পুত্র সেই হয়েছে সত্তর, তবে সতীনকে খাবো 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 খাবো। তখন কালো ঘুমটাড়াড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতি মরে রাতারাতি, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সেথা, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা ছম ছম করে আর বুক খন খন করে, গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাদে। সেখানে রাক্ষসদের হাট। আরো খাবো খাবো রে, হুম হুম খাম খাম দেশে যাবো যাবো রে, হুম হুম খাম খাম আরো খাবো খাবো রে, হুম হুম খাম খাম দেশে যাবো যাবো রে। কম 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 কাকা, আমি দেশে যাবো না, তোরা যাবি যাবি না। মা মাগো, মা মা মাগো। মুড়মুড় আগে খাই অজিতের মুন্ডি, কুড়কুড় পরে খাই কুসুমের পিণ্ডি। আগো মাগো জলে গা, পু জলে জলে পা। আগো মাগো জলে গা, পু জলে জলে পা। ওমা ওমা এগুলো গলা থেকে বেরুলো। চাই এই দুটোকে মাটির তলায় পুঁতে আছি।
পরদিন সকাল বেলা কিচির মিচির পাখ পাখালির ডাক শুরু হয়েছে। সোনা রোদে ফটফট করছে আকাশ, বাঁশের বন হাওয়ায় দোলে, মাটি চষে চাষা। আরে আরে এ কি হাট্টি মাটিম টিম, মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে এ কি ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে, কোথা থেকে এলে? একটি রং লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম দেশের ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরেছে বলবো কি করে, রাজা মশাই থাকেন উত্তরে। আরো বলি নিও না কো দোষ, এই দেশেতে বড় খোখোস। চারিদিকে হাউ মাউ খাই, ভয়ে তাকে রাজা মশাই। যদি কেউ মারে খোখোস, রাজা পাবেন বড় সন্তোষ। দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। চললাম মোরা দুই ভাই, নিয়ে বলি রাজা মশাই। লাল কমল আর নীল কমল, গায়ে মোদের দারুণ বল। এক কোপেতে রাক্ষস মারি যত খোকস, আপনি ঘুমন বস বস, খতম করব খোক্কস মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে। তরোয়াল খুলে বসে রইল তারা। রাত কাটে, কেউ আর আসে না। আরো কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময়
ওরে নীলকমল, ওর মা রাক্ষসী ছিল। বাবারে, আচ্ছা দাঁড়া দেখি। তোদের নখের ডগা দেখি। বাবারে, এ কি? নখের ডগা যার ছুরির মতো ধার, না জানি হয় সে কি। তোদের তু দেখি। বাবারে, কেন বড় বড় ঘি? দেখা তো জীব তোরা, বাবারে, যেন তোর হালের গোড়া। টান দে টান দে টান, মরে গেলুম বাবা হাত কেটে খান খান। মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম মরে গেলুম। না, সন্দেহ হয়নি, আবার পরীক্ষা করে দেখি। লাল কমল জাগে। লাল কমল বলছে। আরে ওটা লাল কমল, চোখ ধরে ঢুকে। দাদা দাদা জাগো, দাদা দাদা জাগো জাগো দাদা। আরাম কাঠি জীবন কাঠি, কে জাগিস রে। দেখো তো দুয়ারে মন, ঘুম ভাঙায় কে। আনন্দ নীলকমলের হাতে, করবো না আর আনন্দ, আসবো না আর রাতে। তোমায় হলো মালুঙ্গ, তাত কপাটি লাগে। মালুঙ্গ নীলকমলের হাতে। নীলকমল জাগে, নীলকমল জাগে, নীলকমল জাগে, নীলকমল জাগে, নীলকমল জাগে, নীলকমল জাগে। এমনি করে একে একে সব খোক্কস্ত উজাড় হয়ে গেল। বাকি রইল সেই রাক্ষসী রানী। তার মরণ আছে কোথায়? তেপান্তরের মাঠ পেরিয়ে রাক্ষসীদের দেশে, মস্ত যে এক দিঘিও তার পাতাল গুহার শেষে। লুকানো এক কৌটায় ভ্রমরা ভ্রমরি, মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লালকমল আর নীলকমল চলল তেপান্তরের মাঠ পেরিয়ে, ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। নিশিরাতে মানুষ ধরে, সাত সাগরের পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো, তুমি মোদের আইমা। লাল কমল আর নীল কমল, নাতি তোমার হই না? নাতি তো, তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? নাতি হতো লোহার গড়াই চিবিয়ে খা, তবে যাবি চন্দ। কুড়মুড় 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 লোহার কড়াই, এই দেখো না চিবিয়ে খাই। মিথ্যে করো সন্দ,
চোখ কি তোমার অন্ধ? সেদিন নিশুতি রাত নামল যেই, রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দিঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরাটার যেই না ছেঁড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটার যেই না ছেঁড়া ডানা, যেথায় যত রাক্ষসের চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডুগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে। যেই না এবার ভোমরাটার বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খাঁ খাঁ, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলুস্থুল। কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো, খোখোস মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে। রাজা মশাই সাতটি রানী তার, পাঁচটি রানীর কোলে এলো পাঁচটি রাজকুমার। হীরা রাজকুমার, মানিক রাজকুমার, মতি রাজকুমার, শঙ্খ রাজকুমার আর কাঞ্চন রাজকুমার। পাঁচটি রানীর পাঁচটি কুমার, রইল বাকি দুই। মনের দুঃখে সে দুই রানী পড়ে থাকেন ভুঁই। পাঁচ কুমারের পরে রাজার হয়েছিল কি, একটি বাঁদর একটি পেঁচা, ছি 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 ছি। মানুষেরও পেটে নাকি বাঁদর পেঁচা হয়, বুদ্ধভূতুম নামে তাদের হলো পরিচয়। তখন রাজা দুই রানীকে দিলেন নির্বাসন, পাঁচটি রানী হলো রাজার পরম আপন।
ছোট রানী কাঠ কুড়ানি অন্যে কুড়োয় ঘুঁটে, বুদ্ধ ভুতুন চেয়ে থাকে গাছের ডালে উঠে। পাঁচ কুমারে ঘোড়ায় চড়ে চলে অভিযানে, বুদ্ধ ভুতুম চেয়ে থাকে পাঁচটি দাঁড় পানে। আয় রে আমার সোনা মানিক, আয় রে আমার বুদ্ধ। থাকলে পঙ্খে উড়ে যেতুমনি তোমায় শুদ্ধ। আয় রে আমার বুকের ধন, আয় রে আমার ভুতুম। থাকতো যদি ময়ূর পঙ্খী দূর বিদেশে যেতুম। বাদর পেঁচা বলে সবাই কেন দেয় মাগাল রে। হোক না বাদর, হোক না পেঁচা, মায়ের দুলাল রে। এই তো তোদের দুঃখে মা নীলা তোদের কোলে, ময়ূর পঙ্খী পক্ষীরাজ হে কোলেতে দোলে। আমাদের বাবা কোথায়? কেন ওই রাজা মশাই? কেন তুমি কাঠ কুড়ুনি? চুলে কেন নেই চিরুনি? কেন তুমি ঘুঁটে কুড়াও? প্রাসাদে কেন না যাও? আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, চলো আমরা দুজন মিলে বাবার কাছে যাই। ওরে ওরে আয় না, একটা বাঁদর ধরেছে যে কি মজার বায়না। ওরে ওরে আয় না, ওই পেঁচাটা মুখের কাছে ধর দেখি এক আয়না। ওরে ওরে আয় না। এটা দেখি বাঁদর ছানা, ঘুটে কুড়ুনির ছা। উমা উমা ছি 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 ছি, যা 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 যা। একদিন হয়েছে কি, রেখে সোনার খাটে পা আর রূপার খাটে গা, সিথি পাটি করতেছিল পাঁচটি রানীরা। দাসী এসে খবর দিল, ওগো রানীমা, ঘাটেতে লেগেছে এক শুক পঙ্খী না। নাই আছে হীরার হাল রূপার বৈঠা, নাইয়ের মধ্যে কুচ বরণ রয়েছে কন্যা। মেঘ বরণ চুল তার, হলুদ বরণ গা। ওগো রানীমা, ওগো রানীমা, ওগো রানীমা। ওলো ওলো, চল না সবাই, দেখতে যাবি না? কুচ বরণ কন্যালো তোর, মেঘ বরণ চুল। মোদের ঘরে আসো যদি, দেব সোনার দুল। কুচ বরণ কন্যা। সোনার ফুল নাহি চাই, চাই মোতির ফুল। তবে যাবে তোমার ঘরে মেঘ বরণ চুল।
মতির ফুল কোথায় আছে যদি বলে যাও, ঘরে আছে 5 কুমার ময়ূর পঙ্খী নাম, উঁচ বরণ কন্যা। মতির ফুল আছে বহু দূর, যেতে কি পারবে কুমার কলাবতীর পুর। হাটের সৌদা ঢোল ডগরে গাছের পাতে ফল, নকশি কাঁথার মাঠ পেরিয়ে রাঙা নদীর জল। কোন দেশের কন্যা তুমি যাও গো বলিয়া, সোনার চাঁদ ছেলে আমার করো যদি বিয়া। কলাবতী কন্যা আমি মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাও যদি কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগর খানি, আসবো তোমার ঘরে হয়ে সেই পুত্রের রানী হয়ে, সেই পুত্রের রানী হয়ে, সেই পুত্রের রানী। তাই শুনে 5 রানী বলেন ময়ূর পঙ্খী চাই। 5টি ময়ূর পঙ্খী এনে দিলেন রাজা মশাই। উড়ল নিশান ময়ূর পঙ্খী লাগলো ঘাটে এসে, 5টি কুমার চলল তাতে কলাবতীর দেশে, চলে কলাবতীর দেশে। বদর বদর ভাই, গাজি গাজি বলো ভাই, বদর বদর ভাই, গাজি গাজি বলো ভাই। তাই না দেখে ভাঙা ঘরে বুদ্ধ ভূতুম বায়না ধরে, কলাবতীর দেশে যাবে ময়ূর পঙ্খী কোথায় পাবে। দুই সুপুরের ডোঙায় দিয়ে ধান দুধ বা পান, সিঁদুর ফোঁটা কড়ি দিয়ে 2 মায়ে সাজান। সেই ডোঙাতে বুদ্ধ ভূতুম চড়ল অবশেষে, 2 মায়ে কাঁদিয়ে চলে কলাবতীর দেশে। বুদ্ধ আমার বাপ, কি করেছি পাপ, কোন পাপেতে দূরে গেলি দিয়ে মনস্তাপ। ভূতুম আমার বাপ, কি করেছি পাপ, কেন আমায় রেখে গেলি দিয়ে মনস্তাপ। পৃথিবীতে যেখানে যে আছো ভগবান, মোদের বাছার তারে দিলাম এই দুর্বাধান। 5 কুমারের ময়ূর পঙ্খী আগেতে চলিছে, বুদ্ধ ভূতুমের ডোঙা চলে পিছে পিছে। যুক্তি করি সবাই মিলে এই বেলা 5 ভাই, এসো বুদ্ধ ভূতুমের ডোঙা সাগরে ডোবাই। যেই না বলা নীল দরিয়ায় উঠল কি তুফান, ময়ূর পঙ্খী আছাড় পিছাড় ঢেউ ওঠে আসমান।
বাঁচাবে বুদ্ধু ভাই, কোথায় গেল বুতুম ভাই? কে বাঁচাবে বুদ্ধু ভাই, কোথায় গেল বুতুম ভাই? ভাই রে, কি দাদা? মনটা করি কেমন কেমন, যেমন কর্মশাস্ত্রী তেমন অমন কথা বলে নাকি? এসো তো ডুব দিয়ে দেখি, এসো তো ডুব দিয়ে দেখি। থম থম পাতালপুরি, কেউ কোথাও নেই। কাঁথা সেলাই করছে বুড়ি সেই পাতালেতে। বুদ্ধকে সে দেখতে পেয়ে কাঁথা ছুঁড়ে দিল। অমনি হাজার সিপাই ধে বুদ্ধকে বাঁধিল। বুদ্ধ তখন নড়ে না, চোখ মিটমিট করে না, মরার মতো পড়ে থাকে আধার পাতালপুরে। মরা ভেবে সবাই তাকে ফেলে দিল দূরে। যেই না ফেলা, বুদ্ধ তখন মিটিমিটি চোখে সাতমহলা রাজপুরীতে চুপি চুপি ঢোকে। কোঁচ বরণ কন্যা যেথায় সোনার সুখের সাথে কি কথা কয় চুপি সারে সেখানে কান পাতে। সোনার পাখি সুখ দিয়ে গেল, নামর দুঃখ দিয়ে রূপার বৈঠা হীরার হাল রইল পড়ে চিরকাল। কেউ না এলো রাজার কুমার, কি হলো বল সুখ আমার? রাজকন্যার এলো চুল, মাথা ছিল মতির ফুল, দেখতো ফুল আছে সে কি কে নিয়েছে বল? দেখি কে নিয়েছে বল, দেখি কে নিয়েছে বল। কে নিয়েছে বলো না, কেন করো ছলো না? মনের ভুল নয় গো তোর, ওই যে পিছে এসেছে তোর বর। ওমা ওমা, কোথায় বর? এই যে দেখি এক বাঁদর। কি দেখেছি সকালে, এই ছিল কি কপালে? কলাবতী রাজকন্যা এখন তুমি কার? আগে ছিলাম বাপ মায়ের, এখন যে তোমার। রাজকন্যা দাও না তবে পাঁচ ভাইকে ছাড়ি, আমার মায়ের দুঃখ ঘুচাও, চলো আমার বাড়ি। আমি থাকি কোটায়, বাইরে যাব না, সুখ পক্ষী দাও তো দেখি ঢোল ডগরে ঘা। সুখ পক্ষী টাকডুমাডুম যেমনি বাজায় ঢোল, অমনি শুরু হাটের মেলা, হই হই হট্টগোল। হাটের ভিড়ে রাজকন্যার কৌটা খুঁজে পাইনে, বুদ্ধু তখন ঢোল ডগরে ঘা দিল ঠিক ডাইনে। কেন বলো তো? যদি ডাইনে ঘাত দেয় কষে, তবে হট্ট মেলা বসে, আর ঘা দিলে ঠিক বাঁয়ে, তখন হাটটি ভেঙে যায়। একবার হাট গম গম, সঙ্গে সঙ্গে ভাঙে, এই না জল থই থই, এই নেই জল গাঙে। ওঠা বসার কষ্টে হায়রান মোরা হাঁটুরে, আর পারি না বাপরে, গেল গেল হাঁটুরে। ঢোল ডগর থামাও একটু নিজরিয়ে,
রাজকন্যার কৌটা এই নাও দি ফিরিয়ে। রাজকন্যা রাজকন্যা ঘুমিয়ে আছো কি? তোমায় নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা থেকে মুক্তি করো বার গো, তোমায় নিয়ে যাবো এবার রাঙা নদীর পার গো। তখন আবার মাঝি মাল্লা পাঁচটি রাজকুমার উঠল ভেসে নীল দরিয়ায় ময়ূর পঙ্খী। আর তখন আবার বুদ্ধ নিল ঢোল ডগর কৌটা নিল হাতে, ভুতুম বসে মাছ তুলে বুদ্ধ বসে ছাতে। চোখ মিট মিট বুদ্ধুর কৌটা খুলে রাতে, ফিস ফিস কয় কথা রাজকন্যার সাথে। হালের মাঝি এই কথাটা রাজকুমারে জানায়, তাই শুনে পাঁচ রাজার কুমার বুদ্ধিটারে সানায়। মাছ তুলে তীর মারতেই ভুতুম পড়ে জলে, বুদ্ধকে দেয় ঠেলা পড়ল রসাতলে। ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে। দুই মায়ে যে দৌড়ে এলো, বুদ্ধ ভুতুম কোথায় গেল? কেউ কি জানো জানো কি কেউ? উথাল পাথাল নদীর ঢেউ, বুদ্ধ আমার কোথায় গেল? ভুতুম আমার কোথায় গেল? মা মাগো মাগো মা মাগো। বুকের রোধন হারা মনে বুদ্ধ এসেছে, বুকের রোধন হারা মনে ভুতুম এসেছে। বুকের রোধন হারা মনে বুদ্ধ এসেছে, বুকের রোধন হারা মনে ভুতুম এসেছে। পরে কি হলো জানো? রাজদণ্ড হাতে রেখে পাঁচ কুমারের কীর্তি দেখে রাজা দিলেন তাদের সাজা। তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধর বিয়ের পালা, আর হীরামতি কন্যার গলে ভুতুম দিল মালা। একদিন রাত ভোর না হতেই বুদ্ধ হলো বুধ কুমার, বানর হলো রাজপুত্র, আর ভুতুম হলো রূপকুমার। সেই বুধ কুমার আর রূপকুমারে দুটি চোখের মনি করে রাজা সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন রাজা, সুখে থাকেন। হ্যালো, আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। আচ্ছা সবাই স্টেজে ওঠো, সবাই আস্তে আস্তে স্টেজে ওঠো, সবাই স্টেজে ওঠো। আমার কিছু নেই। যারা যারা করেছে সবাই স্টেজে ওঠো। এটা যখন প্রথম কথা হয়েছিল, আমাদের এবার অনেক অল্প সময় করেছি, বোধহয় 3 সপ্তাহ, 2 মাসের প্ল্যান ছিল, 2 মাস তো পাওয়া যায়নি। আমাদের 26 জন আছে এখানে, ভেতরে ঢোক, আলো ছবিতে উঠবে না। আচ্ছা রমিতা, ইপসিতা, পারমিতাকে ডাকবো। আইডিয়াটা আমার হলেও আমি খুব কম কিছুই প্রায় করিনি আইডিয়াটার, মাঝে মাঝে চেয়ার লিডিং ছাড়া। যারা করেছে এরা 3 জনে মিলেই করেছে। প্রতিদিন
2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা কোনো দিন অনুষ্ঠান করানো, এই সমস্ত বাচ্চাদের দিয়ে করানো যে কত কঠিন, মানে যারা করেছে তারা জানে। পায়েল স্টেজে আয়, মেকআপ আমাদের ড্রেসের জন্য প্রচণ্ডভাবে করেছে, লাস্ট মিনিটে পাওয়া যাচ্ছিল না, এক্সিউবারেন্ট সব প্রাইস চাইছিল, আমরা মানে একটা বেশ ইকোনমিক্যাল অবস্থা একটা জিনিসে পেয়েছি। পৌলমীও প্রচুর হেল্প করেছে। পৌলমী কোথায় গেলি? সবাই স্টেজে আসবে, কাউকে মিস করলাম কি? এবং তুফানদাকে আমরা ভুলতে পারবো না, কারণ তুফানদা শুরুতে বলে দিয়েছে একমাত্র আমাদের অ্যাডাল্ট মেম্বার চিরকালই থাকে। আমি মাইক্রোফোনটা দিয়ে দেবো, যে নিজের নাম বলুক। অরিন দাস, আরব, রূপকথা মোদক, ইপসিতা মন্ডল, আনাশরি ফেরা, মিহিকা মল্লিক, আদেশা, আরসিয়া সাহা, অনিস দাস, अभया लक्ष्मी सेनगुप्ता, स्वस्ति सुगालिया। আমি ঠাকুমা আর আমি সোনাই। লালি, জিয়া, কৃতিকা, টিনটিন, তুহি, किंशुक अग्रवाल, संस्कृति, अक्षयनी, राहिला, आर्शिया, হিমানিশ, रीक, मयूक मल्लिक, आदित्य सिन्हा। আচ্ছা, এরা অনেকেই লাল কমল নীলকমল বুদ্ধভূতমে দুজনেই ছিল, দুটোতেই ছিল, মাঝখানে ড্রেস চেঞ্জ করতে হয়েছে এবং অত্যন্ত প্রম্পট সবাই দেখেছেন 3 সপ্তাহের মধ্যে। তো আমি এই ইপসিতা পারমিতার মধ্যে আগে আসতে বলবো, এদের মানে দুটো কথা শেয়ার করুক, ওদের কী অভিজ্ঞতা। প্রচুর বকাও খেয়েছে বাচ্চারা, এবং মারা যে সাপোর্ট করেছেন, এটা মায়েদের জন্য একটা হাততালি হয়ে যাক, কারণ প্রতিদিন বাচ্চাদের নিয়ে আসা এবং করা, অনেকে ক্লাস ছিল, স্কুল ছিল, এমনও হয়েছে 6:30 স্কুল থেকে ফিরে না খেয়ে বোধহয় বাচ্চা চলে এসছে এখানে প্র্যাকটিস করার জন্য। মানে এটা সত্যি কথা বলতে খুব মানে হৃদয় ছুঁয়ে যায়। আমি এদের 3 জনকেই বলবো, কারণ এরাই করেছে, এটা অনুষ্ঠানটাই 3 জনের। 3 জনে বললে একটু ভুল হবে, মানে বেশি খাটনি বা মানে স্পেশাল যেটা মানে পুরোটাই আর কি, যেটা আর কি দেখার বা জিনিসটাকে পরিচালনা এবং শেখানো, সেটাও ইপসিতা দি করেছে। ঠিক আছে, সবার একটা তালি হয়ে যাক তার জন্য, পুরোটাই A to Z। ঠিক আছে, আমি আর পারমিতা দি হেল্প করেছি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে। পারমিতা দিকে স্পেশাল থ্যাঙ্কস, স্ন্যাক্স এভরিডে আমাদের পাওয়া গেছে সেটাই। আর অভিজ্ঞতা বলতে ভীষণ ভালো লেগেছে এদের সবাইকে নিয়ে এরকম একটা মানে করতে, মানে কি বলবো, আর দারুণ ব্যাপার। মানে একজনের এক একটা মানে বিহেভিয়ার প্যাটার্ন, একজন এক ধরনের বললে শেখে, সেই ভাব, সেগুলো বুঝে শেখানো, সত্যি সত্যি স্পেশাল থ্যাঙ্কস তো ইপসিতা দি এখন। লাস্ট 2 মাস বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত আর কোনো কাজ ছিল না এইটা ছাড়া। কাল থেকে এটা ফ্রি হয়ে যাব, তবে এই টাইমটা খুব মিস করব। প্রত্যেকটা বাচ্চা বকা খেয়েছে, আবার চকলেট বিস্কুটও খেয়েছে, কিন্তু আমাদের সঙ্গে সমানে সব কিছু করে গেছে। হ্যাঁ, অবশ্যই গার্জেনরা প্রত্যেকে সাপোর্ট করেছে, কারণ আমরা বকেছি, তারা কখনো কোনো দিন কিচ্ছু মাইন্ড করেনি এটা নিয়ে। যাক, ওরা প্রত্যেকে আমাদের কথা খুব শোনে, বাচ্চাগুলো খুব ভালো। আচ্ছা, আমি যে এখন কথা বলতে পারছি এটাই অনেক, কারণ বাচ্চাদের পেছনে এই চুপ কর এইটা বলতে বলতে আমার গলা প্রায় শেষ। আর স্পেশাল থ্যাঙ্কস টু পায়েল, যে আজকে ওই ভোমরা বানিয়ে দিয়েছে, ভোমরা ড্রেস, থ্যাঙ্কস টু পায়েল। এটা মানে না বললে খুব ভালো, মানে বাজে হয়ে যাবে। কিন্তু একটা সবার জন্য হাততালি হোক। দিয়ে তুফানদা, আমি তো বলো শেষ করে দিও। তুফানদা, তুমি মাইক নিয়ে টিপিক্যালি গুড নাইটটা তোমারই বলার কথা। সবাইকে ধন্যবাদ। এটা চলবে, আমাদের সামনের বছরে কেউ না কেউ নিশ্চয়ই করবে, আমাদের ট্র্যাডিশন বজায় থাকবে।